5ই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে, কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন, আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে ইসলামের দেশ। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। 1952তে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্য, রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি, সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি, পিচ ঢালা কালো পথকে লাল করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম, ওগো পাকিস্তানি হানাদারেরা তোমরা দেখে নাও, আমরা লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম, জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল, 35শে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি, তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না, আমরা রক্তের সাগর ঢালতে জানি, কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না। একইভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয়, কোরআনের জন্য যদি রক্ত ঢালতে হয়, সেই রক্তের সাগরে যদি সাঁতার কাটতে হয়, সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আসলে সমস্যাটা হলো এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গায় বাংলাদেশের সেক্রেটারি জেনারেলের, বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেলের বাসা। আপনারা কাছে পেয়েছেন তো এই জন্যই মূল্যায়ন কম, ঠিক না বে ঠিক? কাছের মানুষ বলে মূল্যায়ন কম। এই জায়গায় অন্তত বিপ্লবী চেতনার মানুষের দরকার কম ছিল না বেশি ছিল? স্লোগান যেভাবে দিয়েছেন তাতে স্বৈরাচার পালানো তো দূরের কথা, ওরা তো ঘাড়ের পরে বসবে, কথা কয় না? এই যদি হয় আওয়াজ, এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে না, এই আওয়াজ দিয়ে বাতিলের পরাজয় আনা যাবে না, বরং এমন আওয়াজ দিলে বাতিলেরা কাঁধে চেপে আগে ছিল 15 বছরে এবার 30 বছর পার করবে। এই জন্যে অন্তত একটু ফোর্স করার দরকার আছে না নাই? এক সাপ পীরের কাছে গেছে যে একটু মুরিদ করি দেন, আমি আপনার মুরিদ হয়েই জান্নাতে যাইতে চাই। তা বলতেছি তোর কাজই তো হইলো মানুষের কামড়ানো আর মানুষের ক্ষতি করা। তা বলছে আপনি যদি মুরিদ করেন, কথা দিলাম কারো কামড়াবো না। কয় এটা যদি কথা দিস তাহলে তোরে মুরিদ করতে পারি। ঠিক আছে, জবান দিলাম। পীর সাহেব তারে সবক দিয়েছে, ঠিক আছে এখন তুমি আমার মুরিদ, সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা। সাপ যে আপনাদের এই ধান ক্ষেত আছে না, আইলের উপরে জিকির করতেছে। আমার মিজান ভাইয়ের বাড়ির কাজের লোক ভাই গরু পুষেছে, গাভী ঘাস কাটার জন্য গেছে মাঠে, কিন্তু তাড়াতাড়ি করে যাইতে যেয়ে বাড়ি দড়ি ভুলে রেখে চলে গেছে। যে ঘাস কেটে বাঁধবে কি দিয়ে হঠাৎ মনে পড়েছে দড়ি তো আনা হয় নাই। সন্ধ্যা, সূর্য ডুবে গেছে, সন্ধ্যার ওই যে আলো আধারের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে আইলের পরে পড়ে আছে। এমন ভাবে মনে করিছে এটা কলার সুবলা, আপনারা কি বলেন, কলার খুসা বা কলার ডেগো বা কলার সুবলা যাই বলেন, এইটা মনে করি ওইটা কায়দা করে দিয়ে ঘাস বাইদে নিয়েতে বাড়ি এসেছে। আইলে ওরা সাপ দিয়ে যদি ঘাস বাঁধে, ওর কি ঘাড় আর থাকার কথা? ও ঘাড় ব্যাখ্যা করে নিয়ে যখন খুলে দিয়েছে, পীর সাহেবের কাছে যেয়ে বলছে, পীর সাহেব আমি মুরিদ হই বড্ড অন্যায় করে ফেলেছি। কেন? দেখেন দিন ঘাড় আর লেজ আছে,
মাথার পাছা তো শেষ। এমন কি করে হলো? মুরিদ বলল, আপনি আমাকে বলেছেন কামড় দেয়া যাবে না, আমি যেন মানুষকে কামড় না দিই। কথা দিয়েছি পীর সাহেব কাউরে কামড়াবো না। আইলের উপরে জিকির করছিলাম আপনার কথা মতো সন্ধ্যাবেলায়, আর জিকির করার সময় মিজান ডাক্তারের বাড়ির কাজের লোক তার গাভীর জন্যে ঘাস কাটতে এসে দড়ি বাড়ি থেকে আনে নাই, আর আমারে দড়ি হিসাবে ব্যবহার করেছে। পীর সাহেব বলছে, ওগো সাপ, তুমি কামড়া বানা, এটা তো আমার কাছে জবান দিয়েছো, কথা ঠিক আছে, কিন্তু যখন তোমার ধরেছে তখন কি একটু ফোঁস করতে পারো নাই? বোঝেননি? তোমার তো ফোঁস করতে মানা করি নাই, কামড়াইতে নিষেধ করেছি, এটা ঠিক, কিন্তু তুমি যদি একটু ফনা তুলতে, যদি একটু ফোঁস করে উঠতে, তাইলে মিজান ডাক্তারের ওই কাজের লোক ঘাস নেয়া তো দূরের কথা, বরং ওই ঘাসের ওখানে লুঙ্গিটা খুলে বাড়ি আসতো। ঠিক না বেঠে? এই জন্যে ফোঁস করার দরকার আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, যদি আমাদের আওয়াজ না থাকে, যদি আমাদের শক্তি সামর্থ্য না থাকে, যেইভাবে স্বৈরাচার শাসন করেছে, ইসলামের আলোটাকে মিটিয়ে দিতে চেয়েছিল, তাদের আক্রোশ ছিল কোনো কিছুর পরে নয়, ওদের আক্রোশ ছিল শুধুমাত্র আলেমদের পরে। মিয়া গোলাম পরোয়ার জেলখানায় ছিলেন না? এর আগের সেক্রেটারি আমাদের মুজাহিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বাস্তে কি দিয়েছে? মতিউর রহমান নিজামী, দেলোয়ার হুসাইন সাইদি কোরআনের পাখি, আর বাংলাদেশে যত আলেম ওলামা, মিজানুর রহমান ভিটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদীর চরণ চাটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, যে দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার, যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা, যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল খুঁটা, সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল খুঁটা, দেশটা ওরে বাবা থামেন তো একটু, উতাচ্ছেন কেন? এই ওর অসুবিধা আছে নাকি? দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশটাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা, ঠিক না বেঠে? যুবকরা বলো ঠিক না বেঠে? যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশটাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, তাই দিই বারে বারে তাদের হাতেই ক্ষমতাটা, তাই দিই বারে বারে তাদের হাতেই ক্ষমতাটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা, করতে দেয়া কি যাবে? নাম বলতে অনিশ্চয়তা গুতছেন কেন?
পায়া 200 টাকা আল্লাহ